অদিতি মুন্সি এই নামটির সঙ্গে বাঙালির পরিচয় অনেক দিনের। জি বাংলা সারেগামাপার হাত ধরে ঘরে ঘরে পৌঁছে যান তিনি। সেই অনুষ্ঠানে বিজয়ী না হলেও তিনি জনপ্রিয়তা পান প্রচুর, কিন্তু তার পরিণতি যে এমন হবে তা বোধহয় চরম শত্রু ভাবতে পারেনি। রাজনীতিতে প্রবেশ এবং বিয়ের পর দুর্নীতিতে জড়িয়ে গিয়ে আজ তিনি সর্বসাধারণে ঘৃণ্য হয়ে উঠেছেন। রাজ্যে পালাবদলের পর অদিতি ও তার স্বামীর দুর্নীতি প্রকাশ্যে আসতে থাকে। এখন স্বামী গ্রেপ্তার, সংসার ছারখার, একরত্তি সন্তান এখন মা বাবা হারা। কিন্তু কেন এই পরিণতি? ক্রমশ প্রকাশ্যে আসছে নানা কারণ। সেই সঙ্গে প্রশ্ন উঠছে অদিতির চরিত্র নিয়েও। কীর্তনের মাধ্যমে কৃষ্ণপ্রেমে ভাসিয়েছিলেন তিনি। তার লাবণ্যমাখা মুখখানি বঙ্গভাষী ভীষণ পছন্দ করত, কিন্তু সেই মুখের আড়ালে লুকিয়ে ছিল এক নোংরা চরিত্র। আজ জানাবো সেই কাহিনী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। অদিতি মুন্সি 1989 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ভাষায় অনেক ভক্তিমূলক গান গাওয়ার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। জি বাংলা সারেগামাপা 2015 সালে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু পরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের আসনে বিজয়িনী হন এবং 2026 সালে পরাজিত হয়ে পদত্যাগ করেন। পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে আসতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় স্বামী স্ত্রী দুজনের নামেই। বিপদ বুঝে দুজনেই আদালতের কাছে ছুটেছিলেন রক্ষা কবচ চাইতে। 4 মাসের সন্তানের মুখের দিকে তাকিয়ে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে রক্ষা কবচ দিলেও হাইকোর্টে দেবরাজের আবেদন খারিজ করে দেয়, আর তার 1 সপ্তাহের মধ্যেই দেবরাজ গ্রেপ্তার হয়েছেন। এই পরিস্থিতি অদিতি মুন্সিকে খোঁচা দিয়েছেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অদিতি সম্পর্কে বিস্ফোরক দাবি করেছেন তরুণজ্যোতি। গানের রিয়েলিটি শোতে তিনি ঠিক কী করেছিলেন তা ফাঁস করলেন বিধায়ক। তরুণজ্যোতি তিওয়ারি এক সংবাদ মাধ্যমে বলেছেন, ওকে আমি নির্বাচনের সময় তো আক্রমণ করিনি, কিচ্ছু বলিনি। না হলে আমার কাছে যা যা স্ক্রিনশট ছিল, যা যা প্রমাণ ছিল, উনি যখন গানের প্রতিযোগিতায় গিয়েছিলেন, যারা যারা ওই প্যানেলে ছিলেন তাদের সঙ্গে কী ধরনের চ্যাট হতো, চ্যাটগুলিও আমার কাছে আছে, সেগুলি পাবলিশ করে দিতে পারি। কিন্তু আমি মহিলাদের সম্মান করি, ওর বাচ্চা রয়েছে, আমিও বাচ্চার বাবা। বাবা চোর, মা চোর, বাচ্চা কি করবে? বাচ্চাটা ভালো থাকুক, তার জন্যই হয়তো বাইরে রয়েছেন। কোর্টও সেটাই মনে করছে। 2015 সালে গানের রিয়েলিটি শোতে অদিতির গলায় কীর্তন শুনে ভুলেছিল গোটা বাংলা। 2018 সালে দেবরাজ চক্রবর্তীকে বিয়ে করেন অদিতি। দেবরাজ তখন ধীরে ধীরে সুজিত বসুর সূত্র ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। দেবরাজের বিরুদ্ধে এখন বিস্তর অভিযোগ। রাজারহাট, বাগুইহাটি, গোপালপুর, নিউটাউনে দেবরাজ নিজের একচ্ছত্র সাম্রাজ্য বিস্তার করেছিলেন বলে অভিযোগ। কিন্তু দেবরাজের বিরুদ্ধে যা যা অভিযোগ তার কিছুই নাকি জানতেন না অদিতি মুন্সি। সেই প্রশ্নও তুলেছেন তরুণজ্যোতি। বিজেপি বিধায়কের বক্তব্য, দেবরাজের সম্পত্তির কিছুটা অংশ তো ওর নামেও ছিল। বউ সব জানতো, স্বামী শুধু চোর নয়, ডাকাত। তারপরও দেবরাজের সঙ্গেই থেকে গিয়েছেন। অদিতিকে খোঁচা দিয়ে তরুণজ্যোতি তিওয়ারি বলেন, নির্বাচনের আগে বলেছিলেন না, আমার স্বামী যদি চুরি করে, তার নামে যদি অভিযোগ হয়, হিন্দু ধর্ম মতে বিয়ে হয়েছে, তাহলে আমিও স্বামীর সঙ্গে জেলে যাব। তাহলে এখন যান, এখন আদালতে জামিন চাইতে গিয়েছিলেন কেন? বলুন, আমার স্বামী গ্রেপ্তার হয়েছে, আমিও হব। সূত্রের খবর, তদন্তের সাথে দেবরাজের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে অদিতিকেও। রক্ষা কবচ খারিজের 1 সপ্তাহের মধ্যে গ্রেপ্তার বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তোলাবাজি হিংসা মামলায় বেঙ্গল এসটিএফের জালে অভিষেক ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা। দেবরাজ চক্রবর্তী উত্তর 24 পরগনার যুব সভাপতি ছাড়াও রাজারহাট, নিউটাউন, বাগুইহাটি এলাকায় কার্যত একটা চক্রবর্তী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। দীর্ঘদিনের অভিযোগ, দেবরাজের আয় বহির্ভূত প্রচুর সম্পত্তি রয়েছে। তার জন্য এলাকার মানুষ দেবরাজের প্রতি বীতশ্রদ্ধ ছিলেন। পূর্ণেন্দু বসুর আত্মসহায়ক হিসেবেই দেবরাজের উত্থান। তারপর সেখান থেকে সুজিত বসুর হাত ধরেন। তখন থেকেই ধীরে ধীরে নিজের প্রভাব বিস্তার করতে শুরু করেন। এরপর শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হয়ে ওঠা। এলাকার প্রমোটারদের হুমকি দেওয়া, তোলাবাজি, টাকা তোলার একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সবথেকে বড় উদাহরণ, রাজ্যে এসআইআরের সময় দেবরাজের ঘনিষ্ঠদের বিরুদ্ধে সরকারি কর্মীদের হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে।
যাতে মৃতদের নাম তালিকায় তোলা হয়। দেবরাজের স্ত্রী অদিতি মুন্সি এলাকার বিধায়ক ছিলেন, তবে অভিযোগ তার হয়ে এলাকা কন্ট্রোল করতেন দেবরাজই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, আর এসবের আয়োজনের দায়িত্ব ছিলেন দেবরাজও। সেই মামলাতেও দেবরাজকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রাজ্যের মন্ত্রী অর্জুন সিং অভিযোগ করেছিলেন, অভিষেকের মদতেই দেবরাজ উত্তর 24 পরগনাতে একাধিক দুর্নীতির জাল বিস্তার করেছিলেন। দেবরাজের বিরুদ্ধে একাধিক মহিলা সংগঠিত অপরাধেরও অভিযোগ রয়েছে। সে ব্যাপারে দেবরাজের স্ত্রী প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি কতটা জানতেন সেটা জানতে তৎপর তদন্তকারীরা। সেক্ষেত্রে তাঁদেরও মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে সূত্রের খবর। নির্বাচনের আগে অদিতি মুন্সি কীভাবে মনোনয়নপত্রে ভুল তথ্য দিয়েছিলেন তা নিয়ে থানায় এফআইআর দায়ের করেছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। দেবরাজের গ্রেপ্তারির পর এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সম্পত্তির কিছুটা অংশ তো ওর নামেও ছিল। বউ সব জানতো, স্বামী শুধু চোর নয়, ডাকাত। খুনের কথাটাও ওর বউ জানতেন। তিনি নিজেও একজন বাচ্চার মা, জানেন না সন্তানহারা মার কি কষ্ট হয়। তারপরেও দেবরাজের সঙ্গেই থেকে গিয়েছেন। নির্বাচনের আগে বলেছিলেন না, আমার স্বামী যদি চুরি করে, তার নামে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, হিন্দু ধর্মের মতে বিয়ে হয়েছে, আমিও তার সঙ্গে জেলে যাব। তাহলে এখন যান, এখন আদালতে জামিন চাইতে গিয়েছিলেন কেন? বলুন আমার স্বামী গ্রেপ্তার হয়েছে, আমিও হব। উল্লেখ্য, আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দেবরাজ অদিতি। 4 মাসের সন্তানের কথা ভেবে অদিতিকে আদালত রক্ষা কবচ দিলেও দেবরাজকে দেয়নি। প্রমোটারি, তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা তোলা, জমি দখল, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ। সঙ্গে রয়েছে মহিলা ঘটিত অপরাধও। একাধিক ব্যক্তি প্রকাশ্যে এসে মুখ খুলতে শুরু করেছেন, কিন্তু তা বলে পাড়ার 86 বছরের বৃদ্ধের সঙ্গে এই ঘটনা, যাকে জেঠু বলে ডাকতেন দেবরাজ। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে 25 লক্ষ টাকা হাতানোর অভিযোগ দেবরাজের বিরুদ্ধে। প্রাক্তন মেয়র পারিষদের ভয়ে বাড়ি ছাড়া বৃদ্ধের ছেলে বৌমা। বিস্ফোরক দাবি করেছেন বাগুইহাটির অশ্বতীপর বৃদ্ধ দেবকুমার দাশগুপ্ত। দেবকুমার বাবু বলেন, বিভিন্ন লোকজনকে বাড়িতে পাঠাতো, বলতো টাকা দাও, না হলে কেস দেব। বাড়ির ভিতরে ঢুকে যেত, জানলা দিয়ে হাত ঢুকিয়ে বলতো টাকা দাও। আমি এখন একা থাকি, ছেলের ক্ষতি হবে এইসব চিন্তা করে টাকা দিতাম। লক্ষ লক্ষ টাকা দিয়েছি, প্রায় 25 লক্ষ টাকা নিয়ে গিয়েছে। ছেলে আমার বিজেপি করে, তাই মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাতো। সে সময় তৃণমূলের রাজত্ব চলছে, ছেলে এদিকে বিজেপির সমর্থক। তবুও সাহস যুগিয়ে 85 বছরের বৃদ্ধ গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও, কিন্তু তিনি বিচার পাননি। উল্টে তাঁর দাবি, এতে দেবরাজের দাপট আরও বেড়ে যায়। তিনি বলেন, আমি মমতার কাছে পর্যন্ত গিয়েছিলাম, আমি দেবরাজের বাড়িতেই কতবার গিয়েছি, দেবরাজের পাড়াতেও কীর্তন করতে এসেছি। আর ওর বাবা মা আমার অনেক দিনের চেনা, আমার সঙ্গে পশুর মতো ব্যবহার করেছ। আমি শুনেছি গ্রেপ্তার হয়েছে, ও কঠিন সাজা পাক। দেবরাজের গ্রেপ্তারিতে এখন পাড়ায় খুশির জোয়ার। একসময় রাজারহাট, গোপালপুর, নিউ টাউন, বাগুইহাটিতে একচ্ছত্র আধিপত্য চালিয়েছেন দেবরাজ। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এই নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় বলেন, দেবরাজ তো একটাই কান, একটাই মাথা, ধারাবাহিক চোর। তৃণমূল কংগ্রেসের চুরি নিয়ে ওটিটিতে সিরিজ লঞ্চ হয়েছে, আর ওনার স্ত্রী তো যা করে গিয়েছেন, উনি গায়ক, ভক্তিগীতি গাইতেন, এখন ভক্তির কি ছিরি তা তো বুঝতেই পারছি। 10 দিন ধরে পালিয়েও শেষ রক্ষা হয়নি। এসটিএফের জালে ধরা পড়েন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী। কখনো উত্তরবঙ্গ, কখনো রাঁচিতে গা ঢাকা দিয়েছিলেন বলে খবর। সূত্রে খবর, হোটেলের রুমে দেবরাজের সঙ্গে এক যুবক ছিলেন। সেই যুবককে ট্র্যাক করেই দেবরাজের খোঁজ পায় এসটিএফ। সূত্রের খবর, ওর বন্ধুর পরিচিত ব্যবসায়ী রাঁচির রিসর্টে বিনিয়োগ করেছিলেন দেবরাজ। সূত্রের খবর, গত 10 দিন ধরে সেই রিসর্টেই চেনেন তিনি। আরও জানা যায়, রক্ষা কবচ মামলা যখন খারিজ হয়ে যায়, তখন নিজের ফোন বন্ধ করে ওই বন্ধুর ফোন মারফত যোগাযোগ করতেন দেবরাজ। সেই বন্ধুর ফোন ট্র্যাক করেই দেবরাজের খোঁজ পায় বেঙ্গল এসটিএফ। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।